কতগুলো ছাপাইছে 6,000 কোটি টাকা 22,000 কোটি টাকা ছাপাইছে কারা আবার সরকার সরকার ছাপায়নি তো না বিশ্ব ব্যাংক ছাপায় সরকার সহযোগিতা করে না নিউজ দেখলাম না হ্যাঁ দেখি এটা তো বাংলাদেশ এটা ছাড়া তো ছাপাতে পারবে হ্যাঁ বাংলাদেশ ছাপাইছে হ্যাঁ সেটা না কথা হলো ছাপাত যত করে ছাপাত হ্যাঁ তবে না আমি ছাপানোর বিষয়ে দেখলাম ওটা হচ্ছে ব্যাংক ছাপায়নি মানে বিশ্ব ব্যাংক সহায়তা দেবে না ওটা টাকা নগদ টাকা ছাপিয়ে দিয়েছে আর বাংলা ব্যাংক সরকার যেটা ছাপায় সেটা তো আলাদা হয়েছে মানে বিশ্ব ব্যাংকের মানে এই ব্যাংকগুলো সহায়তা দেয় সেটা বলবে না আমি বলতে পরে সরকার এই যে কথা হয়েছে যে আপনি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক তারপর অন্য ব্যাংকের টাকাগুলো দিতে পারছেন না এগুলো দায়ভার তো কেন্দ্রীয় ব্যাংকের ওটা তো নিতে পারছেন না যে আপনি যে ইয়ে রেখে এইটার জন্য তার ওইটা হবে না সেটা আপনি কথা বলছি এই ডলার ছাপানোর জন্য হবে না হ্যাঁ একটু বাড়বে যখন আপনার দোকান দেখে না তখন আপনার একটু ইয়ে হবে তো যেখানে অন্য সময় একটা 30 হওয়ার কথা তো একটা 22 হবে ইয়ে হয়েছে কি মানে ইন্স্যুরেন্সের যে টাকাটা এগুলো তো কেন্দ্রীয় ব্যাংক দিতে বাধ্য কিন্তু পাচ্ছে না সেজন্যই বলছে এখন ওই যে 8টা ব্যাংক আছে না এদের তো সহায়তা দিতে হবে কেন্দ্রীয় ব্যাংক নগদ নতুন টাকা ছাপাই তো সহায়তা দিতে হবে আমি সেটা বলি না আমার কথা বলি যদি আমাদের সরকার ছাপাইতে থাকে আর মারো বেতন বাড়বে না আমি ওইটা ওই কালকে ওই নিউজ দেখে যেটা মনে 2-3 টাকা বেড়ে গেল কিন্তু পরে দেখছি এটা এইগুলো ইফেক্ট করবে 1-2 মাস পরে 2 মাস পরে যখন ইয়ে হয়ে যাবে কিন্তু ওই যাবার ইয়ে আছে বাণিজ্যিক ইয়ে চালু হয়ে যাচ্ছে ডলার রিজার্ভ একটু বাড়াবেন বাণিজ্যিক ইয়ে চালু হয়ে যাবে ডলার কমবে আমাদের লস হয়ে যাবে মানে 1 মাস পরে কি বাণিজ্যিক পুরোপুরিভাবে চালু হয়ে যাবে আমাদের সেই হিসেবে লাভ হয়ে যাবে কিছুটা কমে আসবে ডলার ডলারের দাম কম হ্যাঁ আপনার ওইটা ছিল 22,000 টাকা ছাড়া